আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্টোরিলাইন সিক্রেটস। এক ভাই আর এক বোন যারা তাদের পিতৃহীন জীবনে খুঁজেছিল নতুন আশ্রয়, কিন্তু সেই নির্জন বাড়িতে অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর সত্যি। এক মা তার মৃত মেয়েকে ফিরিয়ে আনার জন্য এমন এক ডার্ক রিচুয়ালের জাল বুনেছে যার শিকার হতে চলেছে এই নিষ্পাপ সন্তানেরা। আজ আমরা ব্রিং হার ব্যাকের প্রতিটি বাঁক, প্রতিটি ভয়ঙ্কর সিক্রেট নিয়ে আলোচনা করব, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। প্রস্তুত তো? চলুন শুরু করা যাক। কাহিনীর প্রথমেই আমাদেরকে একটি মেয়েকে দেখানো হয় যে বাস স্টপে দাঁড়িয়েছিল। মেয়েটির নাম ছিল পাইপার। মেয়েটি মূলত চোখে দেখতে পেত না। তারপর তার সৎ ভাই অ্যান্ডিকে দেখানো হয় যে তাকে নিয়ে হাঁটতে থাকে আর কথা বলতে থাকে। তার পরের দৃশ্য দেখানো হয় অ্যান্ডি আর পাইপার তাড়াহুড়া করে ওয়াশরুমের দরজা ভাঙছে, কারণ তার বাবা ভিতর থেকে কোনো শব্দ করছে না। তারা ভিতরে প্রবেশ করে দেখে তাদের বাবা মৃত অবস্থায় মাটিতে পড়ে আছে। তারপর সেখানে পুলিশ আসে আর বুঝতে পারে হয়তো এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। এই ঘটনা থেকে অ্যান্ডি অনেক ট্রমাতে চলে যায়, আর পাইপার তার বাবাকে অনেক ভালোবাসতো, তাই তার বাবার একটি বালিশ নিজের কাছেই রেখে দেয় যাতে বাবার গ্রান্ট পেতে পারে। যেহেতু তাদের আর কোনো গার্ডিয়ান ছিল না, তাই একটি সংস্থা থেকে তাদের দায়িত্ব নেওয়া হয়, বিশেষ করে পাইপারের জন্য, কারণ সে পার্শিয়ালি ব্লাইন্ড ছিল। তাকে একটি মহিলার কাছে পাঠাবে বলে তারা ঠিক করে, তবে অ্যান্ডি রাজি ছিল না। আসলে তারা দুজনেই একসাথে থাকতে চায়। তারা সৎ ভাই বোন হলেও তাদের মধ্যকার বন্ডিং খুব ভালো ছিল। তবে যেহেতু অ্যান্ডির বয়স এখনো 18 হয়নি, তাই সে চাইলেও পাইপারের জন্য গার্ডিয়ানশিপের অ্যাপ্লাই করতে পারবে না। তাই অনেক রিকোয়েস্ট করে সেও চলে যায় পাইপারের সাথে ওই মহিলার কাছে। মহিলাটির বাসা শহর থেকে অনেকটাই দূরে ছিল। মহিলাটির নাম ছিল লরা। সে প্রথম দেখাতেই পাইপারকে অনেক পছন্দ করে ফেলে এবং তার সাথে অনেক ভালো সম্পর্ক স্থাপন করতে থাকে। যেহেতু সে একজন কাউন্সিলর ছিল, এটা তার ডিউটি। তারা সেখানে গিয়ে জানতে পারে যে লরারও একটি মেয়ে ছিল যার নাম ছিল ক্যাথি। সেও চোখে দেখতে পেত না, তবে সে আর বেঁচে নেই, পানিতে ডুবে মারা গেছে। তারপর তারা ওই বাড়িতে আরেকটি ছেলের সাথেও পরিচিত হয় যার নাম ছিল অলিভার। দেখতে একটু অদ্ভুত ছিল, কথা বলতো না, তারও কোনো ফ্যামিলি বেঁচে ছিল না, তাই সে লরার বাসায়ই থাকতো। তারপর লরা তাদেরকে তাদের রুম দেখিয়ে দেয়। মূলত পাইপারকে লরা তার মেয়ের রুমটি দিয়েছিল থাকার জন্য। ওইখানে লরা অদ্ভুতভাবে পাইপারকে দেখছিল, হয়তো তার মেয়ের কথা মনে পড়ে গিয়েছিল। তারপর রাতে দেখানো হয় লরা কিছু অদ্ভুত ব্ল্যাক ম্যাজিকের ভিডিও দেখছে, আর ভিডিওতে একটা রেখা দেখা গিয়েছিল যেটা আমরা লরার বাড়ির সামনেও দেখেছিলাম। তার মানে অনুমান করা যায় লরার মধ্যে কিছু একটা রহস্য লুকিয়ে আছে। আর সে ফোনে আবহাওয়া বার্তাও চেক করছিল, হয়তো সে কোনো বিশেষ দিনের অপেক্ষায় আছে। তার পরের দিন দেখানো হয় তারা তাদের বাবার ফিউনারেলে গিয়েছে, তবে অ্যান্ডি তার বাবাকে না দেখে বের হয়ে যাচ্ছিল, তবে লরা তাকে জোর করে নিয়ে যায় শেষ দেখার জন্য। এখানে লরা চাচ্ছিল সে তার ভয় থেকে বের হয়ে আসুক, তবে অ্যান্ডি যে কেন ভয় পেত সেটা আমরা সামনেই জানতে পারবো। আর তারা যাওয়ার আগে লরা অলিভারকে রুমে লক করে রেখে গিয়েছিল, তবে সে হঠাৎই অনেক উত্তেজিত হয়ে যায় আর কাঁচ ভেঙে বাহিরে চলে আসে। সে একটি স্টোর রুমের দিকে যাচ্ছিল, তবে রুমটি লক করায় সে ভিতরে ঢুকতে পারে না। তারপর সে জীবন্ত মুরগির কাছে যায় তাদেরকে ধরার জন্য। দেখে মনে হচ্ছিল সে যেন ওই মুরগিগুলোকে জীবন্তেই খেতে চাচ্ছে। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় তারা সবাই বাড়ি ফিরছে, তবে তাদের মন খারাপ থাকায় লরা তাদেরকে খুশি করার জন্য প্ল্যান করে। তাদেরকে জিজ্ঞাসা করে কি করলে তাদের ভালো লাগবে। তখন অ্যান্ডি বলে ড্রিঙ্কস করলে। তাই সবাই ঠিক করে তারা সবাই আজকে ড্রিঙ্কস করবে আর আনন্দ করবে। যথারীতি তারা তাই করতে থাকে। তারা ড্রিঙ্কস করে, গান গায়, নাচে, এক কথায় খুব আনন্দ করতে থাকে। আর সবাই তো ওভারলোড হয়ে গিয়েছিল। পাইপার তো ঘুমিয়ে যায়, আর লরা আর অ্যান্ডি কথা বলতে থাকে। লরা তার মেয়ের ব্যাপারে বলছিল, আর অ্যান্ডি বলতে থাকে সে তার বাবাকে আসলে অনেক ভয় পেত, কারণ তার বাবা পাইপারের মাকে বিয়ে করার পর থেকে তাকে অনেক মারতো। এটা কাউকে জানতে দেয়নি কখনো, তবে লুকিয়ে অ্যান্ডিকে অনেক মারতো তার বাবা। তো এসব কথাবার্তা শেষে তারা সবাই যে যার মতো ঘুমিয়ে যায়, তবে লরা ঘুমায় না। সে গিয়ে একটি মগে প্রস্রাব করে, সেটি নিয়ে অ্যান্ডির শরীরে ঢেলে দেয়। এটি দ্বারা বোঝা যাচ্ছে সে চাচ্ছে যাতে অ্যান্ডি ওয়াশরুমে যায়, আর সেখানে তার সাথেও কিছু একটা দুর্ঘটনা ঘটাতে চায় যাতে সে পাইপার থেকে দূরে থাকে, কারণ তার টার্গেট হলো পাইপার। আর সে দেখে অলিভ রাতে বাহিরে সুইমিং পুলের ওইখানে বিড়ালকে নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর তাকে নিয়ে ওয়াশরুমে যায়। অলিভকে সান্ত্বনা দিতে থাকে যে একটু অপেক্ষা করো, আমি জানি তোমার অনেক ক্ষুধা পেয়েছে। আর তার কথা দ্বারা বোঝা যায় সে পাইপারের বাবাকে মারিয়েছে। আর ওয়াশরুমের আয়নায় আমরা অলিভারের পাশে একটি শয়তানকে বসে থাকতে দেখি, অর্থাৎ বুঝাই যাচ্ছিল যে অলিভারের ভিতরে আসলে একটি শয়তান রয়েছে, আর সেই শয়তানকে দিয়ে কিছু একটা করার পরিকল্পনা করছে। তার পরের দিন লরা আর পাইপার যায় শপিং এ। অলিভারকে একটি রুমে
লক করে যায় সে। অ্যান্ডি ওয়াশরুমে যায় গোসল করতে, কারণ সে তো বুঝেছে যে সে রাতে বিছানায় হিসু করে দিয়েছে। তবে ওয়াশরুমে যেতেই সে যেন তার বাবার লাশটিকে সেখানে পড়ে থাকতে দেখে। তারপর সে বাহিরের ট্যাপে গোসল করতে যায় আর অলিভকে দেখে। তারপর অলিভকে রুম থেকে বের করে তারা যায় কিচেনে কিছু খাবার জন্য। যেহেতু অলিভ কথা বলতো না, তাই সে অলিভকে একটি খাতা আর কলম দেয়, লিখে তার সাথে কথা বলার জন্য, আর সে ফল কাটতে থাকে। তারপর অলিভকে খেতে দিলে সে ছুরি সহই খাওয়া শুরু করে। তার মুখ কেটে যাচ্ছিল আর অনেক রক্ত বের হচ্ছিল। অ্যান্ডি ভয় পেয়ে যায় আর তাকে নিয়ে তাড়াতাড়ি করে হসপিটালে যাওয়ার জন্য বের হতে নেয়। তবে যখনই ওই সাদা লাইনটি তারা ক্রস করে, অলিভ যন্ত্রণায় ছটফট করতে থাকে আর চিল্লাতে থাকে। মাঝখানে হঠাৎ নর্মাল গলায় বলে ওঠে, আমাকে সাহায্য করো। পরে আবারও চিল্লাতে থাকে। ঠিক ওই টাইমে লরা আর পাইপার বাড়ি ফিরে। সে এইসব দেখে খুব উত্তেজিত হয়ে যায় আর তৎক্ষণাৎ তাকে রুমে নিয়ে চলে যায়। অ্যান্ডির একটু সন্দেহ হয়। পরে দৌড়ে গিয়ে সে ওই পেপারটি নিয়ে দেখে, সেখানেও লেখা আমাকে সাহায্য করো। এইসব দেখে অ্যান্ডি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তবে পাইপার তাকে স্বাভাবিক করে। এইসব দেখে বোঝা যায় অলিভ তাদেরকে কিছু বলতে চায়, তবে হয়তো পেরে ওঠে না। লরা অলিভকে স্বাভাবিক করতে নিলে দেখে সে একদম হুঁশে ফিরে এসেছে আর বলতে থাকে, আমি কোথায়, আমাকে বাঁচাও। তবে লরা তখনই জোরে গান লাগিয়ে দেয় যাতে কেউ না শুনতে পারে, আর ভিডিও অন করে তাকে আবারও পজেস করে ফেলে। লরা অ্যান্ডির উপরে অনেক রাগারাগি করে। তারপর সে চলে যায় ওয়াশরুমে নিজের ভয়কে জয় করতে। ভিজতে থাকে, তবে সে দেখে তার সামনেই তার বাবা তাকে বলছে তার বোন নাকি বৃষ্টিতে মারা যাবে। তারপর সে তার বাবার ভয়ঙ্কর রূপ দেখে ভয় পিছলা খেয়ে ফ্লোরে পড়ে যায় আর অজ্ঞান হয়ে যায়। তার জ্ঞান ফিরলে সে দেখে সে হসপিটালে রয়েছে। অন্যদিকে ঝুম বৃষ্টি শুরু হয়ে যায়। এই বৃষ্টি দেখে লরা অনেক খুশি হয়, হয়তো তার অপেক্ষাকৃত সেই কাঙ্ক্ষিত সময় চলে এসেছে। সে হাসপাতালে যায় অ্যান্ডিকে দেখতে। অ্যান্ডি পাইপারকে নিয়ে অনেক চিন্তিত ছিল। সে লরাকে বলে যাতে তাকে বৃষ্টিতে বাইরে কোথাও যেতে না দেয়। তবে আমরা দেখতে পারি লরা পাইপারকে নিয়ে বৃষ্টিতে ভিজতেছে, অনেক আনন্দ করতেছে। এইখানে আমরা লরার কল্পনাতে তার মেয়ে ক্যাথিকেও দেখি। সে পাইপারকে তার মেয়ে ক্যাথির একটি সোয়েটারও গিফট করে আর তাকে একটি ফ্রিজের কাছে নিয়ে কিছু একটা স্পর্শ করায়। সে তো চোখে দেখে না, তাই সে বুঝতেও পারে না যে আসলে জিনিসটি কি ছিল। তবে আমরা দেখতে পারি যে ওইটা আসলে তার মেয়ের লাশ ছিল, অর্থাৎ সে তার মেয়ের লাশটিকে এখনো স্টক করে রেখেছে। তারপর আমরা দেখি অ্যান্ডি বাড়ি ফিরে এসেছে। অন্যদিকে লরা অলিভারকে এখনো জাদুর ভিডিও দেখিয়ে দেখিয়ে প্রসেস করে রাখছিল। হঠাৎই রাতে লরা অ্যান্ডির ইউজ করা পারফিউম নিজের গায়ে লাগিয়ে পাইপারের রুমে গিয়ে তাকে চোখে আঘাত করে চলে আসে। সকাল হলে অ্যান্ডি যখন দেখে তখন সে তো রেগে যায়, তবে লরা তো তাকেই দোষারোপ করতে থাকে। আর পাইপারও বলে, আমি তোমার পারফিউমের ঘ্রাণ পেয়েছি। অ্যান্ডির তো মাথা খারাপ হয়ে যায়, কারণ সে তো কিছুই করেনি। সে খুব ভালোভাবে বুঝতে পারছিল যে এইসব লরার কাজ। সে পাইপারকে নিয়ে এখান থেকে চলে যেতে চাচ্ছিল, কিন্তু লরা অ্যান্ডিকে আটকায়। তাদের মধ্যে একটি হাতাহাতি হয় আর অ্যান্ডি রেগে রুমের দেয়ালে অনেক জোরে একটি ঘুষি মারে। কিন্তু লরা এই সুযোগে মিথ্যে অভিনয় করে ব্যথা পাওয়ার। আর পাইপার তো চোখে দেখে না, তাই সে বিশ্বাসও করে নেয়। এর ফলে তাদের দুই ভাই বোনের মধ্যে একটি ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। অ্যান্ডি রেগে মেগে বাড়ি ছেড়ে চলে যায় আর যে সংস্থার মাধ্যমে তাদের অ্যাডপ্ট করা হয়েছিল তাদের হেডের কাছে চলে যায়। এখানে একটি অদ্ভুত ব্যাপার অ্যান্ডি খেয়াল করে, সেটি হচ্ছে অলিভারের মিসিং পোস্টার। সে যেন আরো বেশি রহস্যে পেঁচিয়ে যাচ্ছিল আর ক্রমাগত আরো বেশি ভয় পাচ্ছিল। আর অন্যদিকে লরা দেখতে পায় যে অলিভার শয়তানে পরিণত হচ্ছে, তাই সে পাইপারকে কয়েক ঘন্টার জন্য এক জায়গায় খেলতে পাঠিয়ে দেয়। তারপর সে বাড়ি ফিরে দেখে অলিভার পুরো বাড়ি তছনছ করে ফেলেছে আর হুট করে তার উপরে আক্রমণ করে বসে। সে কোনো রকম পালিয়ে একটি রুমে নিজেকে আটকিয়ে ফেলে। অন্যদিকে অ্যান্ডি ওই ম্যাডামটিকে কোনোভাবে কনভিন্স করিয়ে লরার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় সে পাইপারকে একটি ভয়েস SMS পাঠিয়ে দেয় যে সবকিছু ক্লিয়ার করে। তবে ভয়েসটি আসলে লরা শুনে ফেলে আর সে সেখানে তার ম্যাডামের ভয়েসও শুনে, তাই তাড়াহুড়ো করে সে পুরো বাড়ি পরিষ্কার করতে থাকে আর অলিকে অন্য জায়গায় আটকে দেয়। তারপর ম্যাডাম এসে পুরো বাড়ি চেক করে এবং সবকিছু নর্মাল দেখে চলে যেতেই নিবে, কিন্তু তখনই সে লরার হাতে রক্ত দেখে। ঠিক ওই সময় অ্যান্ডিও তাকে ডাকতে থাকে, কারণ সে স্টোর রুমে অলিকে দেখেছে যে কিনা শয়তানের রূপ নিয়েছিল। তখন লরা ম্যাডামকে অনেক ফোর্স করতে থাকে যাতে তার এতদিনের প্ল্যানিংটা শেষ করে না ফেলে, কিন্তু তারা সেখান থেকে তাড়াহুড়া করে বের হয়ে যায় আর স্টোর রুমে সে ভয়াবহ দৃশ্য দেখে। তারা খুবই দ্রুত সেখান থেকে বের হতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই লরা তাদের উপর গাড়ি চালিয়ে দেয়। ম্যাডাম জায়গায় মারা যায়। অ্যান্টি বেঁচে ছিল, কিন্তু তাকে শ্বাসরোধ করে মেরে ফেলে। আর কেউ বেঁচে ছিল না যে কিনা পাইপারকে বাঁচাতে পারবে। শেষ পর্যন্ত কি হবে সেটাই দেখতে থাকুন। এরপর দেখানো হয় লরা পাইপারকে তার খেলার জায়গা থেকে বাড়িতে নিয়ে এসেছে। বাড়িতে আসার পর পাইপার অ্যান্ডির আওয়াজ শুনে আর সেই দিকেই যেতে থাকে। আসলে সেখানে অলিভার ছিল। সে অলির ফেসে হাত দিয়ে তাকে স্পর্শও করেছিল। তবে আমরা দেখি অলি তো আসলে শয়তানে পরিণত হয়েছিল। কিন্তু ঠিক তখনই সেখানে লরা আসে আর তাকে সাথে করে নিয়ে যেতে থাকে। এই বলে যে অ্যান্ডি নিচ্ছে, হঠাৎ সে লরাকে জিজ্ঞাসা করে
করে অলিভারের চুল কেমন। সে বলে লাল আর কোকড়ালো। এই কথা শুনে পাইপার দাঁড়িয়ে যায় আর কে একটা ভাবতে থাকে। আর তখনই সে ভাঙচুরের শব্দ পায় আর সাথে সাথেও দৌড় দিয়ে একটি রুমে নিজেকে আটকে ফেলে। সে রুমে সে কিছু একটা পড়ে থাকতে দেখে। যখনই দাঁত স্পর্শ করে দেখে যে দাঁতে কিছু একটা লাগানো আছে, সে বুঝতে পারে যে এটি অ্যান্ডি। সে অনেক কান্না করতে থাকে। অনেকক্ষণ পরে লরা রুমকে আনলক করে প্রবেশ করে। পরে পাইপারকে বলতে থাকে যে সে জানতে পেরেছে তার মেয়েকে আবারও ফিরিয়ে আনা সম্ভব আর সে ওই চেষ্টাই করছে। পাইপার প্রথমে শুনলে যদি ভয় পায়, তাই সে তাকে কিছুই জানায়নি। এইসব শুনে পাইপার লরার উপর অ্যাটাক করে ভয়ে সেখান থেকে দৌড় দিতে থাকে, কিন্তু লরা তাকে অজ্ঞান করে ফেলে আর তাকে টানতে টানতে সুইমিং পুলে নিয়ে যায় আর কিছু একটা পড়তে থাকে। সেখানে শয়তানও অপেক্ষা করছিল পাইপারের মৃত্যুর। তারপর লরা তাকে পানিতে ডুবিয়ে দেয়, কিন্তু পাইপার অনেক প্রাণপণ চেষ্টা করে নিজেকে বাঁচানোর। হঠাৎই সেই মা বলে চিৎকার দিয়ে ওঠে। এই ডাক শুনে লরার যেন তার মাতৃত্বের কথা মনে পড়ে যায় এই পুলেই তার মেয়েটি ডুবে মারা গিয়েছিল আর ঠিক এই পুলেই সে আরেকটি মেয়েকে কিভাবে মারছে। সে অনেক কান্না করতে থাকে আর পাইপারকে সরি বলতে থাকে। আর তখন শয়তানটি রাগান্বিত হয়ে ওঠে, কিন্তু পাইপার তো দৌড়ে পালাতে থাকে। হঠাৎই লরা বলতে থাকে পাইপার পালাও, কারণ শয়তান তার পিছে পড়েছে। সে শয়তানকে অ্যাটাক করে প্রাণপণে পালাতে থাকে আর পালাতে পালাতে মেইন রোডে পৌঁছে যায়। আর তখনই সেখান দিয়ে একটি গাড়ি যাচ্ছিল। তারা পাইপারকে পায় এবং তাদের সাথে করে নিয়ে যায়। এইসব কিছুই দূর থেকে শয়তানটি দেখছিল। হঠাৎই সে মাটিতে নিজেরই মিসিং পোস্টার দেখে আর নিজে থেকেই সীমানা পার হয়ে যায়, যেটা তার পার হওয়া নিষেধ ছিল। শয়তানের মাঝে লুকিয়ে থাকে অলিও চাচ্ছিল সে যাতে বেঁচে যায়, তাই হয়তো সে এটা করেছে। আর অন্যদিকে লরা কল্পনাতে তার মেয়েকে দেখছিল আর ইমোশনাল হয়ে গিয়েছিল। পরে সে তার মেয়ের লাশটিকে নিয়ে পুলে নামে আর সেখানেই আত্মহত্যা করে। শেষে সেখানে পুলিশ যায় আর সবাইকে উদ্ধার করে। পাইপার ও অ্যান্ডির ভয়েসটি শুনছিল আর তার চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়ছিল। এই পৃথিবীতে এখন আর পাইপারের কেউই বেঁচে নেই। তাকে বাঁচাতে গিয়ে তার সব থেকে কাছের মানুষটি অর্থাৎ অ্যান্ডিও মারা গিয়েছে। আর এখানেই ব্রিং হার ব্যাক মুভিটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই মুভি এক্সপ্লেনটি? এরকম অনেক মজার মুভি এবং ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।